আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া প্রিন্স চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ইউনিক মাছ, যেটাকে আমি কখনো দেখিনি আগে। শুধুমাত্র চাঁদপুরে বিয়ে হওয়ার সুবাদে এই মাছটা আমি এত বেশি দেখছি। আজকে আমি আপনাদের সাথে সেই মাছের রেসিপিটাই শেয়ার করব। প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি। এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তবে তার আগে আমি অ্যাড করে দিলাম এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আদা বাটা, সাথে আছে রসুন বাটা। এর সাথে অ্যাড করে দিতে হবে টমেটো। আমি যেহেতু মাছটা একটু বোনা বোনা করবো, এর জন্য টমেটো দিয়েই করব। টমেটোগুলো আমি একটু স্লাইস করে কিউব কিউব সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম এখানে আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম সেম পরিমাণে এখানে ধনিয়ার গুঁড়া, আর অল্প একটু পরিমাণে লাল মরিচের গুঁড়া। এটা পুরোটা কালার আনার জন্য অ্যাড করা হয়েছে। এখন দিয়ে দেবো এখানে কাঁচামরিচ ফালি করে নেওয়া। এখানে প্রায় আমি 6টার মতো কাঁচামরিচ দিয়েছি। যেহেতু সব কিছু একসাথে দেওয়া হয়ে গেছে মাছ ছাড়া, সেজন্য আমি হালকাভাবে একটু কষিয়ে নেব। একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তার উপর দিয়ে এখন দিয়ে দেব মাছ। এই মাছটার নামটাও একটু অন্যরকম, চেওয়া মাছ। আমি পাবনার মানুষ, সেই জন্য আগে কখনো পাবনাতে এই চেওয়া মাছটা দেখিনি। চাঁদপুরে আমি বেশি দেখছি, আর চাঁদপুরে অনেক ফেমাস একটা মাছ, সবাই অনেক বেশি পছন্দ করে। আমিও একটু একটু খেতে খেতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। ইনশাল্লাহ ভালোই লাগবে আপনাদের কাছে, সেই জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম। আমি মাছ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন অনেকে কমেন্টস করবেন, আপু আপনি তো সব মাছ ভেজে ভেজে রান্না করেন। আসলে এই মাছটা আমি এভাবে কষিয়ে রান্না করছি, কারণ এটা নতুন একটা মাছ আমি খাচ্ছি, সেই জন্য একটু কষিয়ে রান্না করছি। সব কিছু মশলা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো একটু পানি দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম, যেন পেঁয়াজ আর টমেটো মাছ সিদ্ধ হয়ে যায়। দেখেন পানিটা একটু শুকিয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো আবার পানি অ্যাড করে দেব। যেহেতু আমি ভোনা বা ভাজা ভাজা করব, সেই জন্য বেশি পরিমাণ পানি অ্যাড করব না। 1 কাপের একটু বেশি পানি অ্যাড করে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে ঝোলটা ফোটার অপেক্ষা করব। যখন ঝোলের মধ্যে ঘন বলক উঠে যাবে, তখন আমি এটার মধ্যে অ্যাড করব একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা। আমার এই ভুনা মাছ বা চচ্চড়ি মাছে একটু ধনিয়া পাতাটা বেশি পরিমাণ না হলে ভালো লাগে না। আমি এখানে মোটামুটি বেশি পরিমাণে একটু ধনিয়া পাতা অ্যাড করেছি। এবার আবার ধনিয়া পাতাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে অ্যাড করে দিব ভাজা জিরার পাউডার। সামান্য পরিমাণে অ্যাড করব, শুধু স্মেলটা আনার জন্য, কারণ এই ধরনের তরকারিতে একটু জিরা বাটা বা জিরার গুঁড়া না দিলে ভালো লাগে না। আমি এটাকে ঢেকে দিতে চেয়েছিলাম, পরে আবার মনে হলো যে না, একটু জিরা পাউডার দিতে হবে, সেই জন্য আবার ঢাকনাটা সরিয়ে ফেলেছি। এই তো দেখেন আমি জিরা পাউডারটা দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে এটাকে একটু চুলার উপর রেখে দেব, আর এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। পানিটা একটু কমে এসেছে। দেখেন আমি যতটুকু রাখতে চেয়েছিলাম ততটুকু হয়েছে। সার্ভ করে নিচ্ছি। অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।